ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। অবসর ভেঙে ভারতের সুনীল ছেত্রী মাঠে ফিরলেও ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী দলে থাকায় প্রতিপক্ষকে হুঙ্কার দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। এদিকে লাল সবুজ জার্সিতে অভিষেক রাঙাতে চান হামজা। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। এ যেন রাতারাতি বদলে যাওয়া চিত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে ক্যামেরার এমন উপস্থিতি তার জানান দিচ্ছে, আর কারণটাও তো সকলেরই জানা। হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের হারিয়ে যাওয়া জৌলুস যেন ইংলিশ লিগের এই ফুটবলার। তাই তো কোচ ক্যাবেরেরাও ম্যাচটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী। এদিকে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় নেই প্রায় ২২ বছর। তবে এবারের হিসেবটা বেশ ভিন্ন। তাই তো আত্মবিশ্বাসের চূড়ায় থেকে জামালের কণ্ঠে হুঙ্কারের সুর। অবশ্যই হামজার দলে আসা জয়ের ব্যাপারে আমাদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। মনে হচ্ছে আমরা বাংলাদেশের মেসিকে পেয়েছি। ভারত উড়ার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন হলেও এদিন মধ্যমণি ছিলেন হামজা চৌধুরী, যাকে ঘিরে ফুটবল সাজছে নতুন রূপে। ম্যাচ নিয়ে তিনি জানান নিজের পরিকল্পনা। আমি এখানে এসেছি আমি যা পারি তা দলে যুক্ত করার জন্য। আমি কোনো চাপ অনুভব করছি না, আমি অনেক ভালোবাসা অনুভব করছি। আমার দিক থেকে আমি চেষ্টা করে যাব যতটা সম্ভব দলের উন্নতিতে সহায়তা করার। অবশ্য অভিষেক ম্যাচে হামজা একাদশে থাকবেন কিনা সেটার নিশ্চয়তা এখনো দিতে পারেননি কোচ। 5টা ট্রেনিং সেশন বাকি, আমরা এখনো ফাইনাল লাইন আপ ঠিক করিনি। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব হামজার জন্য। এদিকে হামজার পাশাপাশি ফাহমিদুলের বাদ পড়া নিয়ে এখনো চলছে বিতর্কের ঝড়। সেই বিষয়ে কোচ ক্যাবেরেরা জানালেন, এই ম্যাচে তার দলে ফেরার সম্ভাবনাই নেই। ফাহমিদুলকে নিয়ে আমার চিন্তা ভাবনা শুরু থেকেই ইতিবাচক। প্রাথমিক স্কোয়াডে তাকে আমি রেখেছিলাম। আমি তাকে কয়েক মাস ধরে লক্ষ্য করছি, তার ক্লাবের সাথে যোগাযোগ করছি। সে আমাদের সঙ্গে 1 সপ্তাহ অনুশীলন করেছে। আমরা তাকে কাছ থেকে দেখেছি। তবে শেষ পর্যায়ে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তার এখনও কিছুটা সময় প্রয়োজন। সে অনেক মেধাবী একজন ফুটবলার। ভবিষ্যতে তার আন্তর্জাতিক ফুটবল খেলার সব যোগ্যতাই আছে। তবে দলে আপাতত তার থেকে ভালো খেলোয়াড় রয়েছে। বুধবার দেশের মাটিতে অনুশীলন করেই বৃহস্পতিবার শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে জামাল তোপুরা। সেখানে 25 মার্চ 22 বছরের আক্ষেপ ঘুচবে দলের, এমনটাই প্রত্যাশা সকল ফুটবল ভক্তদের। রাফি আমিন, RTV।